এই 111-এর মঈন ফখরুদ্দিন তারেক রহমানকে দোতলা থেকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। জুলাই আগস্টের বিপ্লবকে 16 বছরের তারেক রহমানের নেতৃত্বের গুণে সাংগঠনিক শক্তির কারণে সকল জেল জুলুম আয়নাগরে বিসর্জন দিয়েও আমরা সেদিনে আন্দোলনকে তুঙ্গে নিয়ে সফলতা এনেছিলাম একটি নির্বাচনের জন্য। জনাব রেজাউদ্দৌলা মনির খোকন, আপনারা সম্রাট, আপনারা রাজনৈতিক তৃণমূল পর্যায়ের পদ বড় না, কি পদ পেলেন সেটা বড় না, বড় একটাই মনে রাখতে হবে, এই 111-এর মঈন ফখরুদ্দিন তারেক রহমানকে দোতলা থেকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তখন আমি একই কারাগারে ছিলাম। মেরুদণ্ড ভাঙার পরেও কি তারেক রহমান স্তব্ধ হয়েছে? জেলখানায় বেগম জিয়াকে ওষুধ প্রয়োগ করে আত্মার চেষ্টা করেছেন, বিনা কারণে খালেদা জিয়াকে জেলে দিয়েছেন, বিনা অজুহাতে তার গুলশানের বাড়িতে পানির লাইন কেটে দিয়েছেন, টেলিফোনের তার কেটে দিয়েছেন, নেট সংযোগ বন্ধ করে দিয়েছেন, বালুর ট্রাক দিয়ে তাকে আটকে রেখেছেন। গুলশানের বাসাও একই কাজ আপনারা করেছেন, একই ষড়যন্ত্র করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা উঠাবার, কারণ ব্রিজ ভেঙে দিয়েছেন। কিন্তু মানুষের মন থেকে শহীদ জিয়ার নামটি মুছে ফেলার আপনারা করতে পারেন। শহীদ জিয়া দেশ স্বাধীনতা ঘোষণা করেছে, তারা মানে না, তারা শেখ মুজিবের কথা বলে। শেখ মুজিব আপনার সম্বন্ধে আমার কোনো কথা বলার প্রয়োজন নাই, ইতিহাস কথা বলে। আপনার মেয়ে আপনাকে ধ্বংস করে দিয়েছে, আপনি নিজ হাতে নিজে ধ্বংস হয়ে গেছেন। সেদিন যদি 10 জানুয়ারি বাংলাদেশে এসে বাংলাদেশের এই করুণ অবস্থা থেকে দেশকে যদি বাঁচাতেন, সেদিন আপনি ছড়ি হাতে লাঠি হাতে 32 নম্বর রোডে বসে থাকতেন আর শিক্ষিত অভিজ্ঞ লোক দিয়া দেশ পরিচালনা করতেন, তাহলে এত চুরি হতো না, ইন্ডিয়া আমার অস্ত্র লুট করে দিত না, ইন্ডিয়া আমার সমস্ত ইন্ডাস্ট্রি লুট করে দিত। আপনি সেদিন যদি চিৎকার করে না বলতেন কোথায় সিরা সিকদার, আপনি আপ্লুত হয়ে বক্তব্য দিয়েছেন রাতে শুতে যেতে পারেন আমার ডানে চোর বামে চোর। আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন গোলাম মোস্তফা আমার কম্বলটা কোথায়, আপনার কথাই আপনাকে শেষ করে দিয়েছে। সেদিন যদি সকল সংবাদপত্র বন্ধ করে না দিয়ে সাংবাদিকের লিখনীকে স্বাধীনতা দিতেন, সংবাদপত্রে যা বলে সত্য কথা বলে, সেদিন যদি আপনি বাসন্তী জাল পরে তার লজ্জা নিবারণ না করত, ইতিহাস আপনাকে শেষ করে দিয়েছে। হাসিনা বাকিটুকু শেষ করে আজকে 15 আগস্ট আপনার নামে একটা মিলাদ হতে পারে নাই, কারণ আপনি, কারণ আপনার মেয়ে শেখ হাসিনা। ঠিক, সেই শেখ হাসিনা কার উপর ভর করছিলেন? ইন্ডিয়ার উপর, ভারতের উপর। ভারতে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে হাসিনা থাকবে, গণতন্ত্রের কোনো দরকার। আজকে তাই আবার আপনি সেই ইন্ডিয়ায় গেলেন, ভারতেই গেলেন, ভারতে অস্ত্র নিলেন, এখনো বসে বসে বাংলাদেশে নির্বাচন নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের 111 আনার ষড়যন্ত্রে আপনি লিপ্ত রয়েছেন, কিছু 71-এর স্বাধীনতা বিরোধীর সাথে আবার আঘাত করে। কত বড় সাহস! জনগণকে নিয়ে পিয়ার ছাড়া নির্বাচন করবেন না। আছে বাংলাদেশের 19 কোটি জনগণ, ওনার আছে শহীদ জিয়ার, খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। অনেকে অনেক কথা বলেন, আজকে স্পষ্ট এইখানে বলে দিতে চাই, তারেক রহমান এই শহীদ জিয়ার সন্তান। বিদেশের মাটিতে বিদেশিরা এখন সাক্ষাৎ করে জানতে চায় সরকার কেমনে চালাবে, এটাতেই প্রমাণিত হয় সারা বিশ্ববাসী তারেক সাহেবের সাথে। এই দেশে ষড়যন্ত্র করে
আর খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে দমাতে পারবেন না, কারণ তারেক রহমানের নির্দেশে আয়নাগরের থেকেও এখনো বলি তারেক সাহেব জিন্দাবাদ। তারেক রহমান, আপনার ভয় নাই, আপনি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। আপনার আমার আন্দোলন করে আশাদকে বিদায় করেছে, হাসিনা বেইমানি করে পার্লামেন্টে গিয়েছে। আপনি আমাদের আশার আলো। আপনি আগামীতে ভোটাধিকার যদি এই ইউনূস সরকার, আমার ভোট আমি দিতে পারি, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি নাই এই বিএনপি কে ঠকাতে। বিএনপি আন্দোলনের দল, বিএনপি গণতন্ত্রের দল, বিএনপি আজাদের দল নয়, বিএনপি স্বৈরাচারী বিরোধী আন্দোলনের দল। বিএনপি গণতন্ত্রের কথা বলে। তাই আজকে এই সরকারকে অনুরোধ করব, সকল ষড়যন্ত্রকে রুখতে হবে। আওয়ামী প্রেতাত্মাদেরকে নির্বাচন আগে বিদায় করে দিতে হবে প্রত্যেক জায়গা থেকে, তাহলে সমস্যা পড়বেন, সমস্যা পড়বেন। কারণ এরা সমস্যা সৃষ্টি করে আপনাকে ইতিহাসের পাতায় একজন বদনামী লোক হিসেবে আপনার বিরুদ্ধে ইতিহাসে যেন কলঙ্ক হয় সেটা লেখার ব্যবস্থা তারা করবে। এদেরকে অনতিবিলম্বে নির্বাচন আগে, যারা 18, 14, 24 হাসিনার অবৈধ নির্বাচনে ছিল, একজন লোকের জনগণ নির্বাচনের দায়িত্ব। সবাইকে অনেক কথা বলেছি, আল্লাহর কাছে রেজাবুল্লাহ, মনির আর খোকন সবাই পক্ষ থেকে বেগম জিয়ার জন্য দুহাত তুলে দোয়া করি। আল্লাহ পাক যেন বেগম জিয়াকে এমন শক্তি দেয় যে